সিলেট বাড়ি, আমাদের সিলেটে কিন্তু অনেক গ্যাস উৎপন্ন হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সিলেটিরাই গ্যাস পাচ্ছি না। যদিও আমরা এখন সিলিন্ডার গ্যাসের উপর নির্ভরশীল, এর দামও কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়। যে জুলাই যুদ্ধে 1400-এর অধিক মানুষ মৃত্যুবরণ করলো, 500 শাহাদাত বরণ করলো, পাশাপাশি 30,000-এর অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করলো। আজকে যদি এই বাংলাদেশে দাঁড়িয়েও আমরা সেই সিন্ডিকেটকে না ভেঙে দিতে পারি, তাহলে এই বাংলাদেশকে আরও 100 বছরের জন্য পিছিয়ে থাকতে হবে। আমাদেরকে নতুন করে কোনো সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। আসলে আমরা সবসময় দেখেছি যে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকে তারা কোনো না কোনো প্রভাবশালী দলের সাথে জড়িত থাকে। তো সামনে যেহেতু নতুন বাংলাদেশ আমরা দেখছি এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই সন্ত্রাস নির্মূলে তারা কাজ করেন। আমরা চাই ইনসাফ এবং সঠিক রাজনীতি, সুন্দর রাজনীতি। আমরা নতুন প্রজন্ম চাই, নতুন কিছু চাই, আধুনিকতা। এই নোংরামাকে রাজনীতি আমরা চাই না। আমরা চাই এমন একটি সরকার আসুক যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবে, যারা সত্যিকার অর্থে এলাকার সমস্যা সমাধান করবে, উদ্যোগ নেবে। তারা আগে থেকে নির্ধারণ করবে কোন এলাকায় কোন সমস্যা আছে এবং সেটি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবে। এটা আমরা চাই। আসলে বিগত 17 বছরে যে উন্নয়নের জোয়ার দেখানো হয়েছে জনগণকে, বাস্তবিক করতে আসলে রুট লেভেলের মানুষ সেই উন্নয়ন পায়নি। যে রুজি করি রুজির অনুসারে সংসার চলার মতো কোনো রাস্তা নাই ভাই, বুঝছেন? কোনো রকম টাইনে চলন যায় সংসার লইয়া। কারণ মানুষ 500 টাকা রুজ পায়, চাউল নিব না, ডাইল নিব না, তেল নিব না, পেঁয়াজ নিব, মানুষ কোনো জবাব পায় না, দিশেহারা হয়ে যায়। এইটার জন্য সরকার সবসময় এই গরিবের প্রতি নজর রাখে। আমরা দেশের গরিব মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে, গরিব মানুষের যেগুলো ব্যবহার করি এগুলো যেন কম হয়। জনগণে মারিয়ে এটা বুক করবো, এই ধরনের লোকের দরকার নেই। বালা সৎ ব্যক্তিরা ভোট দিব, সৎভাবে দেশ চালাইতো। আমরা এমন কোনো প্রার্থীকে আসলে ভোট দিব যারা সিলেটের কর্মসংস্থান, সিলেটের শিক্ষা, সেদিকে আসলে তারা নজর দিবেন। আমি চাই শহরে যেরকম স্বাস্থ্যসেবা ঠিক একইভাবে যেন গ্রামে গঞ্জে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত করেন আগামীতে যারাই ক্ষমতায় আসেন। যাদের ফ্যামিলি মধ্যবিত্ত বা নিম্ন অঞ্চলের মধ্যবিত্ত, তাদের জন্য কলেজের যে বেতন ফিটা ওইটা একটু কমানো দরকার। যদি শিক্ষা খাতের সহযোগিতাটা তাহলে আমরা বাংলাদেশের সোনার মানুষ তৈরি হইব। 100%-এর মাঝে 80-90% বেকারত্ব, কারণ চাকরি পাচ্ছে না। কি করবে ওরা? গরিব মানুষ, ঘুষের অভাবে চাকরি নিতে পারে না। একজন শিক্ষার্থী যখন তার পড়ালেখা শেষ করে, যখন শেষ পর্যায়ে যাওয়ার পরে যখন কোনো চাকরি হয় না, তখনই সে আসলে বিভিন্ন ডিপ্রেশন, তারপর টেনশনের মধ্যে দিয়েই আসলে মাদকে কানেক্টেড হয় বা যুক্ত হয়। তাই প্রথমে আমাদের যে বোঝাটা আছে বেকারত্ব, সেই বোঝাটাকে আগে আমাদের নিরসন করতে হবে, তাইলেই মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব। অতীতের মতো যেন বুট এভাবে না হয়। আমরা দেখেছি বুট কেন্দ্রে যাওয়ার পরে দেখা গেছে যে আমার বুট আরেকজন দিয়ে দিছে এবং মৃত ব্যক্তিকেও জীবিত করে তাকে ভোট দেওয়া হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। যেখানেই যাওয়া যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে মানুষ একটা পরিবর্তন চায়। আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, আমরা সবাই প্রত্যাশা করি।